টাকা দিবি কি? না না, আপনাদের কারো কাছ থেকে 1 টাকা চাইছে না। দেবা তার মাকে বলছে, ও মা 1 টাকা দে না মা। দেবা 1 টাকা নিয়ে কি করবি জানিস মা? স্কুলের ধারে অনেক দোকান বসে, সবাই কিনে কিনে খায়, আমি হাত পাতি, আমাকে কেউ দেয় না। 1 টাকা দে, আমি কিছু কিনে খাবো। ক টাকা চেয়েছে মা? 1 টাকা। যার ঘরে যেমন টাকা। কি গো, গরিবের ঘরে একটা বাচ্চা ছেলেকে 5 টাকা দিলি মা অনেক দিয়েছে। আবার বড় লোকের ছেলেকে 500 টাকা দিলে 500 টাকা দিয়েছে, আর কি হবে? কি 1 টাকার মূল্য আছে, 500 টাকারও মূল্য আছে, তাই না? এখন মানুষ টাকা উপায় করছে, ভাবছে যে এত টাকা উপায় করছি তবু সংসার চলছে। আবার তৎকালীন দিনে কে তখন দেখবেন 3 টাকায় চাল পাওয়া যেত, 2 টাকায় ডাল পাওয়া যেত, তাহলে তখনও টাকার মূল্য ছিল। এই জমি তখন 200 টাকায় 1 বিঘে জমি। আমাদের কত জমি জায়গা ছিল, হ্যাঁ, বয়স্ক মানুষগুলো এ জমির কোনো মূল্য বুঝেছে? ও কোনো মানুষগুলো বোঝে না। ওদের একটা করে আগড়া থাকতো, সেই আগড়ায় বসে থাকতো, তাড়ি খেত, কেঁজা খেত। হ্যাঁ, কাউকে একটা বড় কাতলা মাছ দিয়ে দিল, মাছ খাওয়ালি, নে জমিটা তুই চাষ করবি। জমি চাষ করেই যাচ্ছে, কোন দিন তার নামে করে দিয়েছে। এইভাবে এখন তারা কপাল চাপড়াচ্ছে, কি সর্বনাশ করেছি। এখন ছেলেরা তারা বলছে, বাবা তুমি খালি তাড়ি খেয়েছো, গেঁজা খেয়েছো, আর এই কারবারটি করেছো, কি সর্বনাশ করেছো। এখন ওরা কোটিপতি, আমরা ভিখারি। তাহলে 1 টাকার মূল্য আছে। তৎকালীন দিনে 1 টাকা। দেবার মা বলে কিনা তুই দাঁড়া, যেমন ভাতটা খেয়ে নে, তুই আমি ঘরে যাচ্ছি, দেখি 1 টাকা ঠিক পেয়ে যাও। ঘরে গেল, ঘরের ঘটি বাটি হাঁড়ি কলসি সব দেখলো, কিন্তু 1 টাকা কোথাও নাহি পেল। বলুন তো, ছেলে জীবনে 1 টাকা চেয়েছে, দেবার মা সব কিছু খুঁজে দেখেছে, কিন্তু 1 টাকা কোথাও পায়। মা কি করছে? ওই ঘরের মেঝেতে বসে মুখে কাপড় দিয়ে কাঁদতে শুরু করেছে। কাঁদছে কেন? কারণ ছেলে জীবনে 1 টাকা চেয়েছে। আমি ছেলেকে 1 টাকা দিতে পারি না, এটা মায়ের কত বড় লজ্জা। তাই ছেলের কাছে আসতেও পারছে না, কাঁদছে। ও মা, স্কুলের সময় হয়ে যাচ্ছে, দে না 1 টাকা। মা আবার উঠেছে, উঠে আবার চারিদিকে খুঁজছে, আরে নেই তো, পাবে কোথা থেকে? পাচ্ছে। দেবা ঘরে ঢুকেছে, ঢুকে বলল, 1 টাকা চাইলাম বলে তুই কাঁদছিস? ঠিক আছে মা, আমি এমনি চলে যাচ্ছি, তোকে আর দিতে হবে না। দাঁড়া দেবা, দাঁড়া। আমি তো ঘর দেখেছি, কিন্তু আর একটা ঘর আছে, ঘরের ভেতরে আর একটা ঘর। সেটা কোন ঘর বলুন তো? ঘরের ভেতরে ঘর, সেটা হলো মুসুরির ঘর। যে ঘরে ঠাকুর থাকে সেটাকে কি বলে? তাহলে এ বলে মুসুরির ঘর। ঘরের ভেতরে ঘর, যেটা হলো ঠাকুর ঘর। এটা আমাদের ঘর, আর ওটা ঠাকুরের ঘর। ওখানে মানুষ থাকবে না, ওখানে ঠাকুর থাকবে। আমরা সংসারে এই জায়গায় থাকবো। দাঁড়া বাবা, ওই জায়গাটায় আমি খুঁজে দেখিনি, ওই জায়গাটায় একবারে যাই, যদি ঠাকুরের কৃপায় 1 টাকা মিলে যায়।
দেবার মা গেছে ঠাকুর ঘরে, ভগবানের চরণে প্রণাম করেছে। ঠাকুর ঘরে লক্ষ্মী ঝাঁপি থাকে তো, লক্ষ্মী ঝাঁপি, লক্ষ্মী ঝাঁপিতে সিঁদুর আছে, কড়ি আছে, গলায় কাপড় দিয়ে লক্ষ্মীর ঝাঁপির কাছে গিয়ে হাত জোড় করেছে, হে মা লক্ষ্মী, হে মা কমলা, জীবনে কোনোদিন তোর কাছ থেকে আমি কিছু চাইনি মা, তোর কাছে জীবনে কিছু চাই। 1 টাকা দিবি মা? তুই তো স্বয়ং লক্ষ্মী, তুই তো মা কমলা, মানুষ তোকে পুজো অর্চনা করে ধনের অভাব থাকবে না বলে, কিন্তু আমি তো কোনোদিন ধন চাই না, মান চাই না, সম্পত্তি চাই না, বাড়ি গাড়ি চাই না, তবু তোকে আমি প্রত্যেকদিন পুজো করব। আজকে আমি বড় বিপদে পড়ে গেছি মা, তুই একটা মা, আর আমার দেবাকে আমি 32টা নারী ছেলে জন্ম দিয়েছি, আমি একটা মা, তাহলে তুই মা আমি মা। আজকে এই মা যদি বিপদে পড়ে তাহলে তুই মা তো আছিস, দে না, বিপদ থেকে উদ্ধার কর না, 1 টাকা দে না মা, 1 টাকা দিলে আমি আমার ছেলেকে দিই, দে 1 টাকা। তবে তুই দিলেও পুজো করব, না দিলেও পুজো করব। এই তোর ঝাঁপিতে আমি হাত দিলাম, যদি পাই ভালো, না পেলে রাগ করব না, আরো বেশি করে তোকে দেখে যাও। ঝাঁপিতে হাত দিয়েছে, আর ঝাঁপিতে হাত দিয়ে দেখলো সিঁদুর, কড়ি, নোয়া, 1 টাকা উঠে। যেই 1 টাকা উঠেছে, দেবাকে, ওই দেবা 1 টাকা পেয়েছি, এনে 1 টাকা নিয়ে যা। 1 টাকা নিয়ে গিয়ে, তবে বলিস শোন একটা কথা, তুই আমাকে কি বলছিলিস যে সবাই কিনে খায়, তুই হাত পাতিস, তোকে কেউ দেয় না, কিন্তু আমি তোকে বলে দিচ্ছি শোন, তুই 1 টাকার কিছু কিনে খাবি, কিন্তু কেউ যদি তোর কাছ থেকে চায়, তুই নিজে না খেয়ে তাকে দিয়ে দে। কেন? শুনে রাখ, এ পৃথিবীতে খেয়ে আনন্দ নয়, এ পৃথিবীতে আনন্দ কিসে? খাই। এ পৃথিবীতে নিয়ে আনন্দ নয়, এ পৃথিবীতে দিয়ে আনন্দ। তাই যদি না খা, যদি কিনলি, যদি হাত পাত চায়, তুই তোর পেটের খাবারটা দিয়ে দিবি, ওরা খা, তোকে খেতে হবে। ঠিক আছে, এবারে 1 টাকা নিয়েছে, নিয়ে চলে যাচ্ছে স্কুলে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রামন হরি, একবারে হরি 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রামন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। তিরি ধারিব গোবর ধন ধারিব, তিরি ধরিব গোবর ধন ধারিব, তিরি ধারিব গোবর ধন
আর নন্দ দুলা বোঝের গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলা গিরিধারী লাল আমার যশোদা দুলা গিরিধারী লাল আমার মদন প্রেম এসে বললো রাধে রাধে এটা মুখে বলা যাবে কি? যাবে তো? মুখ ব্যথার কারণ নেই তো? হাই উঠলেও বলবেন, আর রাত্রি উঠছে তো হাই উঠে যেতেই পারে। প্রেম এসে বললো রাধে রাধে প্রেম এসে বললো রাধে রাধে প্রেম এসে বললো রাধে রাধে প্রেম এসে বললো राधे राधे आगे में बोलो राधे राधे हाथ में बोलो राधे राधे दिल में बोलो राधे राधे हाथ तुले बोलो राधे 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 श्री बोलो जय राधे ओ राधे श्री बोलो जय राधे राधे श्री बोलो जय राधे बोलिए राधा रानी की एक টাকা দিবি কি আবার এক টাকার খবর কেন এলো এই তো এক টাকা দেবাকে দিল কিন্তু সমস্যাটা কি জানেন দেবাকে তো এক টাকা দিয়েছে দেবা ঠাকুর ঘরে প্রণাম করে যখনই ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে বেরিয়েছে এখন দেবার দরজার সম্মুখে একটা বৈষ্ণব এসে দাঁড়িয়েছে কি মজা হচ্ছে দেখবেন অনেক দূর দূর থেকে বৈষ্ণবরা আসে না নবদ্বীপ থেকে আসে ইস্কন মন্দির থেকে আসে গৌড়িয়া মঠ থেকে আসে কে দূর দূর থেকে বৈষ্ণবরা আসে ওদের এখানে তো ঘর নেই ওরা অনেক দূর থেকে এসেছে তেমন দেবার বাড়ির কাছে দরজার সম্মুখে একটা বৈষ্ণব এসে দাঁড়িয়েছে আর বৈষ্ণবরা কি করে গৌনিতাই কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে গৌরের জন্য কিছু দাও নিতাইয়ের জন্য কিছু দাও কেউ বললো আশ্রমে অনুষ্ঠান হবে কিছু দাও কি এ বাবাজির গৌর আছে নিতাই আছে গৌর নিতাইটাকে বসিয়েছে বসিয়ে ঝোলা থেকে করতাল বার করে বাজাতে শুরু করে বলে রে বদন সুধা মাখায় কৃষ্ণ না রে বদন বল রে বদন সুধা মাখায় কৃষ্ণ না বলে রে বদন সুধা মাখায় কৃষ্ণ না নামের গুণে শিলা
নিতাই কি। বাবাজি বলে, শোনমা, গত রাত্রিতে একজনের বাড়িতে সেবা হওয়ার কথা ছিল, কিন্তু তাদের বাড়িতে সমস্যার জন্য গত রাত্রে আর সেবা পাইনি। সকালবেলা তোর বাড়ির কাছে এসেছি, 1 টাকা দে, দোকান থেকে কিছু কিনে খাও। দেবার মা পেছনে দাঁড়িয়ে আছে, দেবা মাঝখানে স্কুলে বাগে 1 টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। সম্মুখে বৈষ্ণব 1 টাকা চায়। দেবা একবার নিজের টাকার দিকে দেখে, একবার মায়ের দিকে দেখে, সম্মুখে বৈষ্ণবের দিকে দেখে। বৈষ্ণব বলে, হরিনাম কি কম করলাম? তাই কেউ দিচ্ছে না কেন? আর একটু করবো কি? ওই হরিনাম কম হয়েছে, ওই ধারে বাড়ি থেকে বেরুচ্ছে না। অনেকে বলে, তো আর একটা করো, দেবো আর একটা। 2-3টে করিয়ে নিল, একটু চাল আর আলু দিয়ে দিল। এরা তো বৈষ্ণব মানুষ, অতি শান্তি পেয়ে গেল। যাই হোক, তোরা হরিনাম করালি, মঙ্গল তো আমারই হলো, তাই না? বাবাজিকে টিটকিরি মারো, মঙ্গল তারই হয়। ঠিক কি ধরনের জানেন? মাঘ মাসের কনকনে ঠান্ডা, এক বাবাজি প্রত্যেকদিন গঙ্গায় চান করে ভোরের বেলা। এবার গঙ্গা থেকে চান করে যখন ফেরে, হরিনাম করতে করতে আসে, আর যে রাস্তা দিয়ে আসে ওই রাস্তার ধারেই একটা বড় লোকের বাড়ি। বড় লোকের মেয়ে ছাদের ওপরে ব্রাশ করতে ওঠে, আর বাবাজি যখন আসে ব্রাশ করে মুখে যে থুতু একদম বাবাজির তাকে গিয়ে পড়ে। বাবাজি একবার ওপর দিকে তাকিয়ে নিয়ে আর কি আশ্রমে যেতে পারে, আবার গঙ্গায় চান করতে চলে যাবে। যেই আসে আবার গঙ্গায় চান করতে 10 বার। মাঘ মাসে কনকনে ঠান্ডায় গঙ্গায় যদি 10 বার চান করে, ভাবুন কেমন হবে। বড় লোকের মেয়ে বেশ মজা পাচ্ছে, সে বলে, ও আওয়াজিকে আজকে ডুবিয়ে ডুবিয়ে মেরে ফেলবো। বাবা লক্ষ্য করে দেখেছে, বাবা ছাদের উপরে উঠে বলে উঠলো, এই জন্য তোকে লেখাপড়া শেখাচ্ছে। আমার চেয়ে বয়সে বড়, ওরা কারোর সাথে পাঁচে থাকে না, আর তুই এমনি করে বাবাজির মাথায় থুতু ফেলছিস। এই তোদের লেখাপড়া, এই তোদের শিক্ষা। কেন এমন লেখাপড়া শিখলি? না শিখতে পারতিস? বাবা খুব মেয়েটাকে বকাবকি করছে। নিচ থেকে বাবাজি বলে উঠলো, ও বাবু, ওকে বকবেন না, ও আমার বড় উপকার করলো গো, সকালবেলা বড় আমার ভালো করলো। দেখেছিস, যার মাথায় থুতু ফেললে 10 বার চান করে ফিরছে, মানুষটা থরথর করে কাঁপছে। আমি তোকে বকছি বলে সে হাত জোর করে বলছে, তুই নাকি ওর ভালো করেছিস, তুই নাকি ওর মঙ্গল করেছিস। আমি বকছি, বাবাজি সহ্য হচ্ছে। চা গিয়ে ক্ষমা চাইবি, চ। বাবার মেয়ে দুজনে নেমে এসেছে। বাবাজির পায়ে ধর। যেই পায়ে ধরতে গেছে, না মা, তুই কেন আমার পায়ে ধরবি? তুই তো আমার ভালো করলি, তুই তো আমার মঙ্গল করলি। মেয়েটা বলে উঠলো, বাবা, আমি তোমাকে আজকে মেরে ফেলতাম, তোমার মঙ্গলটা কি করলাম? বৈষ্ণব বলে উঠলো, শোন মা, যে গঙ্গায় মানুষের একবারও স্নান করার সুযোগ মেলে না, এমন কিছু মানুষ আছে এখনো গঙ্গায় একবারও চান করার সুযোগ মেলে না। আমি আশ্রমে থাকি, আশ্রমে এত কাজ,
তাই প্রতিদিন সকালবেলা আমি গঙ্গায় স্নান করি, একবার করি আমার সুযোগ মেলে। কিন্তু তুই যে আমার মাথায় 10 বার থুতু ফেললি, আজকে তোর জন্য গঙ্গায় আমার 10 বার স্নান করার সুযোগ পেলে। তাহলে বল মা, তুই আমার কত বড় উপকার করলি। এই হচ্ছে বৈষ্ণব, এদের ঘরে আমরা চিনে নিতে পারি। আজকে দেবা দেখছি আমি কোন দিকে যাব, একদিকে মা, সম্মুখে বৈষ্ণব, মাঝখানে দেবা। দেবা এক টাকার দিকে দেখে, মা পেছনে দাঁড়িয়ে দেখে। বাড়ি থেকে বৈষ্ণব যদি চলে যায় কত অমঙ্গল হবে। দেখবেন সমাজের বুকে বৈষ্ণবদের নিমন্ত্রণ করে না। নিমন্ত্রণ বিয়ে বাড়িতে দেখবে বৈষ্ণব নিমন্ত্রণ নেই, ছেলের অন্নপ্রাশনে দেখবে বৈষ্ণব নিমন্ত্রণ নেই, হরিবাসরে অনেকে বৈষ্ণব নিমন্ত্রণ করে, কিন্তু বিয়ে বাড়িতে অন্নপ্রাশনে করে না। অন্নপ্রাশনে কেন করবে? বৈষ্ণবরা কি আর সোনার চেন দিতে পারবে গো? বৈষ্ণবরা কার গিফট দিতে পারবে? ওদের ঘরে নিমন্ত্রণ করলে ওরা তো রূপোর হার দেবে, ওরা তো রূপোর আংটি দেবে, কেউ সোনার আংটি দেবে, কেউ নপুর দেবে, কেউ গলার হাত দেবে, কেউ জামা কাপড় দেবে, আবার গরিব হলে একটা গামলা নিয়েও তো যাবে। কিন্তু একটা বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে ও কি নিয়ে যাবে? নিয়ে যেতে পারবে কিছু? তাই ওদের নিমন্ত্রণ করে না। কিন্তু সবচেয়ে বেশি বৈষ্ণবকে নিমন্ত্রণ করুন আপনার ছেলের অন্নপ্রাশন, আপনার ছেলের জন্মদিনে বৈষ্ণব নিমন্ত্রণ করুন। এতে আপনার লাভটা কি? বৈষ্ণবরা সোনার চেন নিয়ে যাবে না, কোনো গিফট নিয়ে যাবে না, কিন্তু তার ঝোলায় করে ভগবানকে আপনার বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে ভগবানকে নিয়ে যাবে। এদের ঘরে দেখবেন এ তোমাকে রূপোর হার দিল ঠিকই, ছেলের দিকে তাকিয়েও দেখবে না। রূপোর হার দিক, দেখ না কোন সিটটা ফাঁক আছে, দেখ না সময় আমার কম, সিটের দিকে তাকাবে। কিন্তু একটা বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে ও সিটের দিকে তাকাবে না, খেতে দিলে খাবে, না দিলে চলে যাবে। আর সেই ছেলেটাকে, সেই বৈষ্ণব ছেলের মা যদি তার কোলের ছেলেটাকে বৈষ্ণবের কোলে দিয়ে বলে ওঠে, বাবা একটু আশীর্বাদ করুন, সেই বৈষ্ণব বলবে, শোন বাবা, আমরা আর কি আশীর্বাদ করব? আমি বলবো না তোর বাড়ি হোক, আমি বলবো না তোর গাড়ি হোক, আমি বলবো না তোর টাকা পয়সা হোক, শুধু এইটুকু বলবো তোর যেন কৃষ্ণ পদে মতি হয়, তুই যেন হরিভক্ত হোস, তুই যেন কৃষ্ণ ভক্ত। এবার বলুন, একজন হরিভক্ত ছেলে ভালো না একটা মদখোর ছেলে ভালো? কোন ছেলেটা? তাহলে এরা সোনার চেন দেবে কিন্তু বলবে না কৃষ্ণ ভক্ত হোক। এরা এটা বলবে না, ওরা নিজেরাও খাবে, বড় হলে বলবে পার্টি যেন জমি। কিন্তু বৈষ্ণব বলবে না যেন পার্টি জমে, এরা বলবে যেন কৃষ্ণ ভক্ত হয়। তাই সেই বৈষ্ণব যদি বাড়ি থেকে চলে যায় বড় অমঙ্গল। দেবার মা বলে, এখন আমি কি করিব, কোথায় যাব? বৈষ্ণবকে কেমন করি আমি বিদায় দেব? বৈষ্ণবকে কেমন করি আমি বিদায় দেব? আমি কি করিব, কোথায় যাব? আচ্ছা, বৈষ্ণব চলে যাওয়া ভালো না 1 টাকা দিয়ে দেওয়া ভালো? কিন্তু দেবে করতে হবে। দেবা এসেছে মায়ের কাছে, মায়ের চোখের জলে মুছিয়ে দিয়ে বলে, মা আর কাঁদিস না। শোন মা,
অন্যদিন 1 টাকা দিলে আমি কিছু কিনে খাবো, আজকে 1 টাকাটা তুই নে, বাবাজিকে দিয়ে যা, বাবাজিকে দিয়ে, বাবাজিকে দিয়ে দেবো। দেবা বলে, শোন মা, আমি তো তবু সকালবেলা খেতে পেয়েছি, কিন্তু বাবাজি কাল রাত থেকে কিছু খেতে পাই, তাই 1 টাকাটা দিয়ে। সঙ্গে সঙ্গে দেবার মা দেবাকে জড়িয়ে ধরেছে, বাবা রে, কত বড় অপমানের হাত থেকে তুই আমাকে বাঁচিয়ে দিলি বাবা, আমাকে বাঁচিয়ে দিলি। আমি দিতে যাব কেন, তুই দিয়া, তুই দিয়া। দেবা গিয়ে কি করেছে লক্ষ্য করুন, বাবাজিকে প্রথমে প্রণাম করেছে। এগুলো শিক্ষা, প্রণামটাও শিখতে হয়। এগুলো কোনো স্কুলে শিক্ষা নেই, শিক্ষা দেবে তার বাবা মা। বাবা মা শিক্ষা দেবে। দেখবে বাবা আছে, মা আছে, কিন্তু ছেলে শুধু লাথি মেরেই যাচ্ছে। কি ঘটনা বলবো, কিছুদিন আগের ঘটনা। বিকেলে কীর্তন, সকালবেলা বাড়িতে চলে গেছি, দুপুর বেলা দৌড়ে বসতে দিয়েছে। আমরা 7-8 জন মিলে বসেছি, দুপুর বেলা 7-8 জন মিলে বসেছি। এবার অনেকক্ষণ গাড়ি করে গেছি, দৌড়ে বসতে দিয়েছে। দাবা পিঠটাকে ঠেকিয়ে পাটা ছড়িয়ে বসে আছে, সব কজনই পা ছড়িয়ে বসে আছি। এখন ছেলের মা কলা সেদ্ধ, পিঁপে সেদ্ধ, আলু সেদ্ধ বাটি করে মেখে ছেলেকে খাওয়াবে। লক্ষ্য করুন, ছেলে আছে ও মাথায়, দাবার ও মাথায়, মা আছে মাথায়। মা যাচ্ছে খাবে বলে, আর ছেলে খাবে না বলে ছুটে ছুটে আসছে। আমরা যে 7 জন আছি, 7 জনকে লাথি মেরে মেরে যাচ্ছে। আবার এ মাথায় ছেলে চলে এলো, মা আবার ও মাথা থেকে যখন ধরবে, আবার ছেলে খাবে না বলে ও মাথা থেকে লাথি মারা শুরু করে। আমি বলি, ও মা, তোমার ছেলে কি খাবে, খাইয়ে দাও না। বলে, খা না, খাবুনি বলে ছুটছে। লাথি আমরা খাচ্ছি, লাথি আমরা খেয়েই যাচ্ছি। এরা বলে কিনা, দাদা কিছু বলো, এ কি লাথি খেতে এনু নাকি সকালবেলা? আমি বলি শোনো মা, তুমি ছুটো না, তুমি ওকে ধরতে চাইছো, ধরতে পারছো না। এবার তুমি ধরতে পারছো না, কিন্তু আমাদের লাথি মেরে যাচ্ছে, সেটা বুঝতে পারছো? বলে, হ্যাঁ তো বুঝতে পারছি। তো ছেলে যদি না খায় ছেড়ে দাও না। বলে, ও খাবে খাবে খাবে। আরে কিসে খাবে সেই ব্যবস্থা করো না। বলে, ওই অ্যান্ড্রয়েড ফোনটাকে বার করবো। ছেলে বলে, খাবো। আমি বলি, মা গো, ফোনটা আগেই দিয়ে দিলে অন্তত লাথিটা আমাদের খেতে হতো। ফোনটা দিতে দেরি করলে ততক্ষণ লাথি 4 বার 5 বার করে হয়ে গেল খাওয়া। তাহলে একবার ভেবে বলুন তো, এখন এইগুলো কি শিক্ষা? টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব শিক্ষা আছে, কিন্তু ভারতের যে সংস্কৃতি, সেই শিক্ষাটা পরিবারের মধ্যে নেই। কুকুরেরও সংসার আছে, গরুরও সংসার আছে, ছাগলেরও সংসার আছে, কিন্তু মানুষের সংসারে সংস্কৃতি আছে। তাই প্রতিটা ছেলে মেয়েকে সেই সংস্কৃতির শিক্ষা দাও, যে বাড়িতে গুরুজন এলে প্রণাম করো, বাড়িতে বৈষ্ণব এলে তাদের পা ধুইয়ে দাও, আসন পেতে বসতে দাও। সিগারেট খেতে খেতে রাস্তা দিয়ে যেও না, মদ খেতে খেতে মদের বোতল নিয়ে ছুটো না। প্রত্যেক জায়গায়, সব জায়গায় সব জিনিস করো, কিন্তু সমাজকে লুকিয়ে করো। কেন তুমি নিজেকে এত ছোট করে দেবে? একটু লুকিয়ে খেলে সমস্যাটা তাতে কি আছে? বলিয়ে রাধা মাধবে কি? তাই দেবা এসে প্রণাম করেছে। প্রণাম করতেই বৈষ্ণব ঘুরিয়ে প্রণাম করেছে। এটা কিসের ধর্ম? বৈষ্ণব ধর্ম। ব্রাহ্মণ আর বৈষ্ণব দুটোর মধ্যে তফাৎ কি? মিলিয়ে নেবেন। ব্রাহ্মণকে আপনি প্রণাম করবেন, কিন্তু ব্রাহ্মণ আপনাকে প্রণাম করবে না। কিন্তু বৈষ্ণবকে যদি আপনি প্রণাম করেন, বৈষ্ণব আপনাকে প্রণাম করতে চায়। বৈষ্ণবকে প্রণাম করলে বৈষ্ণব ঘুরিয়ে প্রণাম করবে। ব্রাহ্মণরা যাগ যজ্ঞ পূজা অর্চনা করে, কিন্তু একমাত্র বৈষ্ণব
কৃষ্ণ পুজো ছাড়া আর কিছু করে না। ব্রাহ্মণরা খায় আর বৈষ্ণবরা সেবা দিয়ে সেবা পায়। তাই দেবা যখনই প্রণাম করেছে, দেবাকে ঘুরিয়ে প্রণাম করেছে। দেবা বলল, শোনো বাবাজি, 1 টাকা নিয়ে স্কুলে যাচ্ছিলাম কিছু কিনে খাবো বলে, তা তুমি তো এসে গেলে, তুমি বললে কাল রাত থেকে কিছু খাওনি, তা আমি আর খাবো না, আমার পেটের 1 টাকা আমি তোমাকে দিয়ে দিলাম, বাবাজি তুমি কিছু কিনে খাও। বৈষ্ণব বলল, শোন বাবা, আমরা কোনোদিন আগে খাই না, আমরা সেবা দিয়ে সেবা পাই। তোর 1 টাকায় আমি কিছু জিনিস কিনবো, কিন্তু আগে খাবো না, আগে ভগবানকে নিবেদন করবো। তাহলে তোর 1 টাকায় আজকে ভগবানের সেবা হবে। তাহলে যে ভগবানের সেবা হবে তোর 1 টাকায়, আমি বাবাজি হয়ে তাই তোকে আশীর্বাদ করছি, ওই 1 টাকার বিনিময়ে তোর কৃষ্ণ দর্শন হোক, কৃষ্ণ দর্শন হোক, কৃষ্ণ দর্শন হোক। বুঝলেন? বৈষ্ণবদের আশীর্বাদ কোনদিন মিথ্যা হবার নয়। বৈষ্ণবের আশীর্বাদ সত্য করে তোলে ভগবান। অনেকে দেখবেন ঠাকুমা বসে আছে, নাতি গিয়ে প্রণাম করলো, ঠাকুমা বলে আশীর্বাদ করি টুকটুকে বউ হোক। এমন বউ হলো ছেলে বিষ খাবে বলে ছটফট করছে। যে সে আশীর্বাদ করলে কাজে লাগবে। ঠাকুমা আর আজকে 80 বছর বয়স হয়ে গেছে, বউকে কম জ্বালিয়েছে, কম ঠোকা মেরেছে, কম মিথ্যে কথা বলেছে, কম পরচর্চা করেছে। তদ্রূপ প্রণাম করলেই আশীর্বাদ করলে কাজে লাগবে না। আশীর্বাদ তাদের কাজে লাগে যারা সত্যের পথে চলে, যারা মিথ্যা কথা বলতে ভয় পায়, যারা সৎ পথে জীবন যাপন করে, যারা দিন আনে দিন খায়, যারা পরচর্চায় থাকে না, পরনিন্দায় থাকে না, যারা ভগবানকে নিবেদন করে সেবা করে, তারা যদি আশীর্বাদ করে, সে আশীর্বাদটা পৌঁছে যায় ভগবানের কানে। বাবাজি বলল, 1 টাকায় আমার কৃষ্ণ দর্শন হোক। বলে হ্যাঁ, 1 টাকায় কৃষ্ণ দর্শন হবে। আচ্ছা 1 টাকায় কৃষ্ণ, আচ্ছা ঘরের ভেতরে যে আছে, বলে ওই কৃষ্ণ। বলে ওকে তো আমি প্রত্যেকদিন দেখি। বলে হ্যাঁ দেখিস, কিন্তু বাবাজি তবু বলেছে কৃষ্ণ দর্শন হোক। তাহলে 1 টাকার বিনিময়ে হয়তো সেই কৃষ্ণকে দেখবি যার হাত আছে হাত নড়ে, চোখ আছে চোখের পাতা পড়ে, কান আছে কানে শুনতে পায়। দেবা বলল, আচ্ছা মা, তাহলে সেই কৃষ্ণ কোথায় থাকে? বলে সেই কৃষ্ণ থাকে বৃন্দাবন। যেই বলেছে বৃন্দাবনে, আস্তে, যেই বলেছে বৃন্দাবনে, বলার সঙ্গে সঙ্গে কি হলো? আমি যাব বৃন্দাবন, বৃন্দাবন। একবার হরি হরি বল।
কুণ্ড রাধা কুণ্ড আর কি গিরি গোবর্ধন গিরি গোবর্ধন ও যে গিরি গোবর্ধন গিরি গোবর্ধন যাব বৃন্দাবন তাই গিয়ে হেরব আমি যুগল চরণ আরে বাবাজি বলে বৃন্দাবনে বৃন্দাবনে ভাই বলে তোকে বৃন্দাবনে যেতে হবে না তোকে বৃন্দাবনে যাও আমার ছেলে গেল মানে স্কুলে যা লেখাপড়া শিখতে হবে বাবা বলে গেছে আরে বাবা বলে আরে আমি এই বয়সে বের করবো না বইটই রাখ বইটই রাখ বৃন্দাবনে বৃন্দাবনে যা বৃন্দাবনে আমি যাবো কি বাবাজি মাথা খেলো দেখো যাবো বৃন্দাবন স্বামী গেল একমাত্র ছেলে আছে সেও বৃন্দাবনে চলে যাবে বলে ঠিক করেছে তাহলে মায়ের জীবনে আর কি থাকবে মা কোনোদিন যেতে দেবে আমি তোকে যেতে দেবো না দেবা বললো আর আমি স্কুলের ধারে বলা যাবো 1 টাকাটা পেটের খাবার তুলে দিয়েছি তা বাবাজির কথা কতটুকু সত্য সেটাকে প্রমাণ করার জন্যে আমি বৃন্দাবনে যাবই যাব মা বললো তোকে আমি যেতে দেবো না দেবা বলল আমি অবশ্যই যাব এবার কৃষ্ণ এইগুলোকে বুঝে নিন কৃষ্ণ হচ্ছে কর্ষণ শক্তি চুম্বক বিশাল বড় একটা চুম্বক চুম্বকের কাজে দেখবেন প্লাস্টিকের কিছু জিনিস দিলে টানবে না তুলো দিলে ধরবে না কিন্তু লোহার কিছু জিনিস নিয়ে গেলে চুম্বক ছেড়ে কথা কইবে না লোহাকে নিয়ে গিয়ে চুম্বুকে ঠেকাতে হবে না লোহাকে চুম্বুকের কাছে নিয়ে গেলি চুম্বক আপনা হতেই লোহাকে কাছে টেনে তদ্রূপ কৃষ্ণ হচ্ছে কর্ষণ যে কৃষ্ণ নাম করে কৃষ্ণ তাকে কাছে টানে যে জুয়া খেলে কৃষ্ণ তাকে টানে যে সাতটা খেলে তাকে টানে না যে দিনের পর দিন মাদলামি করে তাকে টানে না যে লোক ঠকায় তাকে টানে না কিন্তু আপনাদের মতো কৃষ্ণ ভক্ত কৃষ্ণ নাম করলেই কৃষ্ণ আপনাদের কাছে আর কৃষ্ণ কাছে টানে বলি তাই যেখানে হরিনাম হয় সকাল থেকে চিন্তা পড়ে যায় যে আমরা যাব হরিনাম শুনতে ভেবে দেখবেন সামনে অর্কেস্ট্রার হচ্ছে ধারে বারে যেতে হচ্ছে না আর 5 কিলোমিটার দূরে হরিনাম হচ্ছে পা যেন বেরিয়ে যাচ্ছে কখন টুকটুক করে শুরু করে দিয়েছো এ তুমি আসছো না কৃষ্ণ তোমাকে টেনে নিয়ে আসছে এই পূর্ণ হরি আজকে দেবা বাবাজি আশীর্বাদ করেছে কৃষ্ণ টান মেরেছে ওকে আনতেই হবে এবারে দেবার ভেতরে জাগিয়ে তুলেছে কৃষ্ণ ভগবান দেবা যখন রাত্রিকালে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে তখন ঘুমের মধ্যে একজনের কথা সে শুনতে পায় চুলায় দেবা চলে চুলায় দেবা চলে যেখানে যাবি বলি ঠিক করেছিস চলে
মা অনুমতি দাও, মা অনুমতি দাও, আমি স্কুলে যাব না, তুমি আমাকে মারো আমি যাব না। মা স্কুলে নিয়ে যেতে চায়, কিন্তু দেবা বৃন্দাবনে যেতে চায়। মা জানে ছেলে বুঝি চলে যাবে, তাই কি করেছেন জানেন, নিজের আঁচলের সঙ্গে ছেলেটার যে কোমরে ঘুমসি আছে বেঁধে দেবে। রাত্রিকালে যদি ঘুমিয়েও পড়ি, তাহলে ছেলে যখন চলে যেতে চাইবে টান পড়বে, আর আমার ছেলেকে আমি যেতে দেব না। কিন্তু কৃষ্ণ যাকে একবার টান মেরেছে, কারোর শক্তি নেই তাকে ধরে রাখতে পারে। লক্ষ্য করুন, রাত্রিকালে দেবা উঠেছে, বিছানা থেকে নেমেছে, আঁচলে টান পড়ে গেছে। যেই আঁচলে টান পড়েছে, দেবা দেখলো মা ঘুমিয়ে আছে। আঁচলটা খুলেছে, খুলে আস্তে আস্তে দরজা খুলেছে, এক পা ঘরে এক পা বাইরে। যেই ঘরের পাটা বাইরে টেনেছে, দেবার মা ডেকে উঠেছে, দেবা দেবা রে। দেবা এসে মায়ের কোলের কাছে শুয়ে পড়েছে, মাও শুয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখুন, দেবার যখন চোখে হাত দিয়েছে, মা বুঝতে পারলো ছেলেটা শুয়ে শুয়ে চোখের জলে কাঁদছে। মাও বিছানায় কাঁদছে, দেবাও কাঁদছে। মা কেঁদে কেঁদে ভাবে, আমার ছেলেটা আমার কথা শুনে না, কি করে ও বৃন্দাবনে যাবে। দেবা ভাবছে যে মা আমাকে ধরে ফেললো, আর বুঝি বৃন্দাবনে যাওয়া হবে না। মা বলে, ওঠ দেবা ওঠ, চোখের জল মোছ, দাঁড়া 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 দাঁড়া, অনেক রাত্রি। একটা জামা বার করেছে, জামাটা পরে নয়, প্যান্টটা পরে নয়। এই জামাটাকে আমি কিনে রেখেছিলাম, সামনে পুজোর সময় পরবি বলবো, কিন্তু পরে নয়। এ জামার আর কোনো দরকার নেই। প্যান্ট পরিয়ে দিচ্ছে, জামা পরিয়ে দিচ্ছে। দেবা বলল, মা নতুন জামা নতুন প্যান্ট পরিয়ে দিচ্ছ কেন? বৃন্দাবন যাবি। মা মা তুমি আমাকে অনুমতি দিচ্ছ? দিলাম দেবা, অনুমতি দিলাম। দেবা দেখ কি ভগবানের লীলা, কি দেখ। তুই যদি ঘরের পাতা টেনে চলে যেতিস, কৃষ্ণ দেখা তুই পেতিস না। তুই ঠিক পাটা টানবি, আমারও ঘুম ভেঙে গেল। কেন ঘুম ভাঙলো জানেন? কারণ ভগবান যা করে সবই মঙ্গলের জন্য। দেবা বলল, সেটা কেমন? শোন দেবা, ঘর থেকে তুই চলে যেতিস, কিন্তু একটা কথা জানবি, মা যে ছেলেকে আশীর্বাদ করে না, সেই ছেলে কোনোদিন ভগবানের দেখা পেতে পারে। কলিযুগের নিমাই পণ্ডিত সচী মাকে ঘুমন্ত অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছিল, কিন্তু কৃষ্ণ দেখা হয়নি, তাই তাকে পুনরায় মায়ের কাছে ফিরে আসতে হয়েছে। তাই মা যে ছেলেকে আশীর্বাদ করে না, সেই ছেলে কোনোদিন ভগবানের দেখা। ভগবান কোথায়? কোথায় ভগবান বলুন? ঘরে আছে দুটো জ্যান্ত ভগবান, তাদের কাঁদিয়ে কোনোদিন ভগবান পাওয়া যায় না। তাহলে ঘরের দুটো জ্যান্ত ভগবানকে বলো। বাবার পেটে লাথি মেরে মায়ের চুলের মুঠি ধরে বার করে দিয়ে নবদ্বীপে গিয়ে মোটা মোটা মালা পরে তিলক সেবা করে যতই হরি হরি করুক না কেন, ওরা কোনোদিন ভগবানের দেখা
পেতে পারি না। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে কোনো তীর্থে তাদের যেতে হয়। তাই আমি আশীর্বাদ করছি দেবা, যে ভগবানকে পাওয়ার জন্য মাকে ছাড়লি, যে ভগবানকে পাওয়ার জন্য স্কুল ছাড়লি, যে ভগবানকে পাওয়ার জন্য গ্রাম ছাড়লি, যা আশীর্বাদ করলি। 1 টাকার বিনিময়ে তোর কৃষ্ণ দর্শন হোক, কৃষ্ণ দর্শন হোক, আমি তোকে আশীর্বাদ করলাম। হয়তো কোনোদিন তোর সঙ্গে আমার আর দেখা হবে না, কারণ হয়তো তোর জন্য আমি কেঁদে কেঁদে মরে যাব, আর হয়তো ফিরে এসে দেখতে পাবে না। এটাই হয়তো শেষ দেখা। যা তুই চলে। জননী জন্মভূমিশ্চায় সারে গাদপি গরিয়সী, মায়ের চরণে প্রণাম করেছে, প্রণাম করে ঘর থেকে বেরিয়েছে। সে যে গায় হে কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি হরি হরি। সে যে গায় হে কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বলিয়ে বৃন্দাবন ধামে কি উত্তরের দিকে বৃন্দাবন, না দক্ষিণ দিকে বৃন্দাবন, না পূবে বৃন্দাবন, পশ্চিমে বৃন্দাবন, জানে না দেবা কোন দিকে বৃন্দাবন, তবু চলেছে সে বৃন্দাবন। যে খায় চিনি তাকে যোগায় কে? এই যে অনেক মা মনে মনে ভাবে যে বৃন্দাবন যেতে পারবো না। আমি আপনাদের একটা কথা বলে দিচ্ছি, প্রতিদিন 1 মাস কৃষ্ণের চরণ তলে বসে প্রার্থনা করুন, হে কৃষ্ণ তোমার জানা লীলাক্ষেত্র বৃন্দাবন আমার দর্শন হয়, বৃন্দাবন দর্শন হয়, বৃন্দাবন দর্শন হয়। দেখবেন 1 মাসের মধ্যে তুমি একদিন ঘুমিয়ে আছো, তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছো 84 কোষ বৃন্দাবন তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ। ভগবানের কাছে প্রার্থনা করলে হাতে ধরে হয়তো নিয়ে যাবে না, কিন্তু স্বপ্নের মধ্যেও তোমার বৃন্দাবন দর্শন করিয়ে দিবে। তাই চিন্তাটা থাকা দরকার। তাই যে খায় চিনি তাকে যোগায় চিন্তা। আপনারা বৃন্দাবনে যাবেন নাকি? যা যাবে দেবার সঙ্গে বৃন্দাবনে। আমিও রাস্তা জানি না, আপনারাও জানেন না, তবু তো নাম আপনারাও তো 2 টাকা 5 টাকা দিয়েছেন নাকি? জেনে হোক অজানায় হোক তো দিয়েছেন কি? অত জানার দরকার নেই, দেবার কথা দিয়ে দিয়েছি। বাড়িতে ভিখারি এসেছে দিয়ে দিয়েছি। দিতে 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 কোনোদিন তো কোনো সৎ মানুষের হাতে 5টা টাকাও তো তুলে, হয়তো জানি না সৎ ব্যক্তি, কিন্তু দিয়ে তো দিয়েছি। বৈষ্ণবদের দিয়েছি, দিতে 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 কোন সৎ বৈষ্ণবকেও তো দিয়ে দিয়েছি। তাহলে তারই আশীর্বাদ হয়তো আজকে আমাদের বৃন্দাবন দর্শন হবে। তবে ঠকে ভালো, কিন্তু আমার মতো ঠকা কেউ ঠকে। আমি সবচেয়ে বেশি ঠকে যাই, কারণ গাড়ি নিয়ে এদিক ওদিক চলে যাই তো, আর রাস্তায় সমাজের বুকে কি যে হয় একমাত্র আমি জানি। কীর্তন করে ফিরছি হুগলি সেতু,
ওর ঠিক আগে একটা ক্রসিং আছে, সেই ক্রসিং এ আমার গাড়িটা দাঁড়িয়েছে, দেখি একটা বউ তার স্বামীকে কাঁধে করে নিয়ে ভিক্ষে করছে। এসে দাঁড়ালো, দাদা ভিক্ষে করছি। আমি কেন? এটাকে বলে এটা আমার স্বামী। তো স্বামীকে কাঁধে নিয়ে বলে অ্যাক্সিডেন্টে দুটো পা কাটা গেছে, ফেলে তো দিতে পারিনি, তাই ভিক্ষে করছি, স্বামীকে তো বাঁচিয়ে রাখতে হবে। আমি একে বলি এই 100 টাকা দিয়ে দিই। 100 টাকা দিয়ে দিলাম। যেই গাড়িটা ছাড়লো, পেছনে ঘুরে তাকিয়ে দেখি যে কাঁধে ছিল হেঁটে হেঁটে যাচ্ছে আর বিড়ি খাচ্ছে। হেঁটে হেঁটে যাচ্ছে, বিড়ি খাচ্ছে। আমি বলি কি চিটিং বাজি ব্যবসা রে ভাই, এখন পেছনে দুটো পা বুঝবো কি করে? বুঝেছেন? কাঁধে করে নিয়ে ভিক্ষে করছে। আমি সেইটারই বলি মানুষ অনেক ঠকে, কিন্তু আমার জীবনে কম ঠকান। বলিয়ে বৃন্দাবন ধাম কি? আরে দেবার সঙ্গে যাওয়া যাবে কি? চলো, অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, একটু ভজন করতে করতে যাব। এখন এই ভজনটা মানুষের এত ভালো লেগে গেছে, এখন আমি গাইতে না চাইলেও গাইতে হবে। মানে আসি যখন বলে দেবে ছুটে গিয়ে দাদা, ওইটা কিন্তু গাইতেই হবে, সেটা সবাই জানে। চলো 2-4 মিনিট কি ও রাখাল রাজা ভাই বলে দে রে, কোথায় বৃন্দাবন আমি কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন। চলো একটু তালি দিতে দিতে তালে তালে যাই। बोलिए वृंदावन धाम की
দেবা পৌঁছায়নি, কিন্তু সবে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে তার ঠিক নেই, তবু চলেছে। বেশ কিছুদিন যাওয়ার পরে দেখলো তার ছেঁড়া জামা নতুন ছিঁড়ে গেছে, প্যান্ট ছিঁড়ে গেছে, পায়ে দিয়ে মাঝে মাঝে রক্ত বেরোচ্ছে। দেবা সকালবেলা একটা দরজার সম্মুখে দাঁড়িয়েছে। লক্ষ্য করুন, দরজার সম্মুখে দাঁড়িয়ে দেখলো যে একটা মানুষকে সে দেখতে পেয়েছে। কি চমৎকার লীলা দেখুন। দেবা একটা মানুষকে দেখতে পেল, যে মানুষটার চোখের মাংসগুলো ঝুলে চোখ বন্ধ হয়ে গেছে, কণ্ঠের মাংস ঝুলে পেটের কাছে চলে এসে। দেবা কোনোদিন এমন মানুষকে দেখেনি, দেখছে। সেই মানুষটা চোখের সরিয়ে বলে উঠল, কে রে? বললাম আমি দেবা। দেবা, কোথায় যাচ্ছিস? বৃন্দাবন। বৃন্দাবনে যেতে পারবি? যেতে পারবি? দেবা বলল, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো। আমি বৃন্দাবনে যাব আমি নিজে ভাবছি না, তুমি ভাবছো আমি যেতে পারবো কি না পারবো। সেই জন্য বলছি, যার ভাবনা সেই ভাববে। আমি শুধু যাব বলে ঠিক করেছি, আমাকে নিয়ে যাবে তো ভগবান শ্রীকৃষ্ণ। যার কাছে যেতে চাইছি সে আমাকে নিয়ে যাবে। যদি কৃপা করে বৃন্দাবনে যাব, না কৃপা করলে রাস্তার মাঝখানে মরবো, কিন্তু আশা ছাড়বো না, বৃন্দাবনে আমি যাব। যেই এটা বলেছে, মানুষটা বলে উঠলো, এই শোন, তোর মনের মধ্যে যা জোর, তুই বৃন্দাবনে যেতে পারবি, কিন্তু আমার হয়ে একটা কথা বলবি। বলো, কি বলতে হবে? সবার মরণ হলো, ভগবান কেন আমাকে মরণ দিল না? আমি মরতে চাই, তবু আমার মরণ হচ্ছে না, এটা কি একটু জানাবি তো? আচ্ছা ঠিক আছে। তাহলে বয়স্ক মানুষটা কি বললো, যে আমার কেন মরণ হলো না? যা 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 যা, আমি আশীর্বাদ করছি, কৃষ্ণ দর্শন তোর হোক, আর তাকে গিয়ে বলবি আমার কেন মরণ হলো। বয়স্ক মানুষটা মাথায় হাত রেখেছে। যা 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 যা, বয়স্ক মানুষটা কি বলছে? বিষয়ের বিষে যারা শুধু আমার আমার করে যায়, যারা মনে করে বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, বাবা আমার, মা আমার, কোনদিন সাধুগুরু বৈষ্ণবের পাতে জল দিল না, কোনদিনে হরিবাসরে 50 টাকা চাঁদা দিল না, ওরা তো বিষয়ী। তাই বিষয়ের বিষয়ে মরিস না, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, তবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন। আর কবে নিতাই চা মোদের করুণা করিবে, সঙ্গে সরবা কবে তুচ্ছ হবে, রূপ
রঘুনাথ কয় হে পুরাও মোদের আট প্রার্থনা করে সদাই ঠাকুর নরোত্তম নরোত্তম বড় দুঃখী নিতাই মনে করো সুখী রেখো রানা চরণে আমায় চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করো না হে ওই চরণে ঠাই দিও হে ওই চরণে ঠাই দিও হে যা 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 বৃন্দাবনে চলে যা আরে কত দূর বৃন্দাবন আচ্ছা এই জায়গাটার নাম কি গজা কিন্তু আমি তো মথুরায় এসে গেলাম এরা যে সবাই বলছে মথুরা দেবা মথুরায় এসে গেছে এখন মথুরার রাজপ্রাসাদ দেখেছে কিন্তু মথুরার রাজা ছিল কংস যুগ চলছে কলিযুগ কংস থাকবে কোথায় তবু গিয়ে ডাকছে এখানে কৃষ্ণ আছে ধর্মপাদ বেরিয়ে এসেছে তখন রাজা হচ্ছে ধর্মপাদ ধর্মপাদ বলে বললো কিরে তুই এতটুকু বাচ্চা ছেলে ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট পা দিয়ে রক্ত ঝরছে কোথা থেকে এসেছিস কাশী থেকে কাশী থেকে এখানে এসেছিস যাবি কোথায় বৃন্দাবন বলতে পারো বৃন্দাবনটা কোথায় আরে এই তো সম্মুখে যমুনা যমুনা পার হলে বৃন্দাবন আমি ভাবতে পারিনি তুই তুই এই বয়সে কাশী থেকে মথুরায় কে তোকে রাস্তা থেকে নিয়ে এলো জানি না তুই এলি কি করে তোমার এত ভাবনা কেন গো একটা কথাই তো বলছি যার ভাবনা সেই ভাবে তুমি ভাববার পালা কটা পালা কটা পালা কটা দুটো একটা আসার পালা যাবার পালা আচ্ছা কোন পালাটা শেষ হয়ে গেছে আসার পালাটা কোন পালাটা বাকি রয়ে গেছে ও বাবা তাহলে যেটা বাকি রয়ে গেছে কোন পালা যাবার পালা আচ্ছা ওপার থেকে এপারে আনে এপার থেকে ওপারে নিয়ে যায় এই পারাপারের মালিকটাকে কৃষ্ণ ভগবান সে ছাড়া কেউ অন্য কেউ পার করাতে পারবে পারবে না তো তাই দেবাকে বলছে তুই যে এপার থেকে ওপারে যাবি আমি ছাড়া পার হতে পারবি আমি একাই না একাই না তুমি জমিদার আমি ভিখারি জমিদারকেও পার করাই ভিখারিকে পার করাই কালী ভক্ত আমি কৃষ্ণ ভক্ত বলুন কালী ভক্ত যদি মরে যায় জয় কালী বলে শ্মশানে নিয়ে যায় কি বলে নিয়ে যায় বলো হরি হরি বল কৃষ্ণ ভক্ত মরল হরি বল দুর্গা ভক্ত মরল হরি বল লক্ষ্মী ভক্ত মূল্য হরি বল তাহলে হরি ছাড়া যখন উদ্ধার নেই তখন আমি ছাড়া পার হবারও কোনো রাস্তা আমি একাই না বলে তুই ছাড়া যখন পার হবার রাস্তা নেই
তোর নৌকায় উঠবো, কিন্তু আমার তো পয়সা নেই। মাঝি বলে তোর পয়সার দরকার নেই, বিনা পয়সায় পার করাবি? বলে না। তাহলে পয়সা নেই? বলে পয়সা তো আগে তুই দিয়ে বসে আছিস, তাই এখন আর পয়সা লাগবে না। আগে পয়সা দিয়ে বসে আছি, এই যে আপনাদের শেষের দিনকে পার হবার পয়সা করি লাগবে না। কেন? কারণ আপনারা আগে দিয়ে বসে আছেন। পার হবেন কবে সেটা পরের কথা, কিন্তু এখন থেকে যে জমাচ্ছেন, পরিবাসরে বসে হাতে তালি দিয়ে কি করছিলেন? হরে কৃষ্ণ হরে এই যে এত আপনারা জমিয়ে রাখছেন, যদি শেষের দিনকে ভগবান না হাত ধরে তাহলে কেমনটি মনে হয় বলুন তো? হাত ধরবেই ধরবে। সেই জন্য শেষের দিনকে আর লাগবে না। সরকার যেমন পেনশন দেয় জানেন তো, 60 বছর খুব খেটেছো আর খাটতে পারবে না, কিন্তু পেনশন আমি দিয়ে রেখেছি। তদ্রূপ এখন হাত আছে, তালি দিয়েছো, মুখ আছে বলেছো, কিন্তু যখন বলতে পারবে না ভগবান পেনশন শুরু করে দেবে। নো টেনশন, मैं हूं কৃষ্ণ আছি, ও পেনশন দিয়ে দিচ্ছি, একদিন আমি তোদের পার করিয়ে ছেড়ে দেবো। বলিয়ে রাধা মাধব কি। এবারে যমুনা পার হলো, এলো বৃন্দাবন, পাবে সে কৃষ্ণ দর্শন। কৃষ্ণ 1 টাকা বাবাজিকে দিয়েছি, বাবাজি বলেছে কৃষ্ণ দর্শন হবে। বাবাজির কথা সত্য হতে চলেছে। কাশী থেকে বৃন্দাবনে এসেছি, এবার শুধু তোকে দেখবো, ব্যাস আমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে। তু তেরে লিয়ে मैं आ गया, ये कन्हैया जी, ए लाला जी, मैं काशी छोड़ के तेरे लिए आ गया, आजा मेरे पास, मेरे गोद में ले लो। वृंदावन घूर के বৃন্দাবনের বাবাজি বলে চুপ করবি, চিৎকার করছিস কেন? বলে আমি কৃষ্ণকে দেখবো। বলে কোথা থেকে? কাশী থেকে এসেছি। তা কাশী থেকে এসে এখানে কৃষ্ণকে দেখতে পাবি? দেখতে পাবি, কিন্তু কৃষ্ণকে ডাকলে পাবি না। তবে কাকে ডাকতে হবে? কৃষ্ণর বাঁদিকে যে থাকে তাকে ডাকতে হবে। কলিযুগে নিতাইকে ভজলে গৌর মেলে, গৌরের কৃপা হলে বৃন্দাবনে যাবে, আর বৃন্দাবনে রাধারানীর কৃপা হলে তবে কৃষ্ণ দর্শন। তাই তো ছুটে যখন বৃন্দাবনে এসেছি, এরা সিস্টেম করে দিয়েছে রাধাকে ডাকলে তবে কৃষ্ণকে পাবো। এই ঝামেলাটা যে পড়বে জানতাম না। চলে যখন এসেছি একবার ডেকে নেয়াই ভালো। একটু ডাকা যাবে? রাধাকে ডাকলে যদি কৃষ্ণ মেলে, একটু ডাকা যাবে নাকি? অল্প একটু সময়, ঠিক আছে? জয় রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো। मेरे मन
তালিটাকে ঠিক করে নাও, তালে তালে সবাই মিলে। बोलो हमसे बोलो, नीचे बोलो, ये बोलो, मन से बोलो, तन से बोलो, हाथ तुले बोलो। थाक थाक ऊपर थाक खूब भालो थाक। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे। बोलिए राधा रानी की কৃষ্ণর জন্য আমি ছুটিছি এতক্ষণ ধরে, এবার কৃষ্ণ আমার জন্য ছুটবে, কারণ বাবাজিরা বলেছে রাধাকে ডাকলে কৃষ্ণকে পাবো। তাহলে কৃষ্ণর জন্য আমি ছুটবো কেন? রাধা রানী কৃষ্ণ আমার কাছে পাঠিয়ে দেবে। দেবা কি করেছে? একটা গাছের নিচে গিয়ে বসেছে, চলায় কৃষ্ণ আমার কাছে যাচ্ছে। দেবা গাছের নিচে বসেছে, এবার গাছের কোটরে একটা জিনিস ছিল, সেই কোটর থেকে বেরিয়ে ফোনা তুলেছে। তোকে বলতে বললু পুরসাব, লক্ষ্য করুন, ফোনা তুলেছে। দেবা সাপটাকে দেখে বলে, এরা বললো রাধাকে ডাকলে কৃষ্ণ আসবে, তাহলে রাধা রানী কি এই ডিজাইনের কৃষ্ণ পাঠিয়েছে? এই ডিজাইনেরই ভগবান হবে। দেবা কি করেছে? সাপ ফোনা তুলেছে, আর দেবা হাত জড়ো করে প্রণাম করছে। তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান? বলো তুমি কি আমার ভগবান, ভগবান তুমি আমার ভগবান। যার লাগি এলাম ছুটে, যার লাগি এলাম ছুটে, আমি যার লাগি এলাম ছুটে, যার লাগি এলাম ছুটে, বৃন্দাবন তুমি কি আমার তুমি কি আমার ভগবান, ভগবান তুমি আমার সাপটা বলে, দেখেছো কতদিন খেতে পাইনি, গায়ে লোম গজিয়ে গেল, ভাবলাম গাছের নিচে একজন বসেছে, একে খাবো, একে খেতে যাচ্ছি, আমাকে প্রণাম করছে, একে আর খাওয়া যায়? এই মাথা তোর। দেবা বলে, তুমি তো ভগবান। বলে, আমি সাপ। বলে, তুমি সাপ, তাহলে ভগবান কোথায় গেল? তুই ভগবানের দেখা পেতে এসেছিস? হ্যাঁ, ভগবানের সন্ধান আমি দিতে পারি, ভগবান কোথা আছে সন্ধান আমি দিতে পারি, কিন্তু তুই আমার একটা কাজ করবি। বলো কি কাজ? শোন, বৃন্দাবনে আমি থাকি, এই গাছের নিচে
কিন্তু গাছে কাজ কাজ পক্ষী বসে না। এই জায়গায় যে আমি থাকি বৃন্দাবনে সবাই জানে, তাই আমি কোনোদিন খেতে পর্যন্ত পাইনি। না খেয়ে কতদিন ধরে আমি পড়ে আছি, তবু কিন্তু আমার মরণ হচ্ছে না। তাই যদি ভগবানের দেখা পাস, বলবি আমার কেন মরণ দিল না। দেবা বলল তাহলে ভগবান আছে কোথায় আগে বলে দাও। দেখা হলে তো অবশ্যই বলবো মাটি আছে, রাকাল ছেলেদের সঙ্গে খেলাধুলা করছে, কিন্তু আমার কথার উত্তরটা আমাকে বলে যাবে যে আমার কেন মরণ হল। দেবাবার গাছের নিচে থেকে এসেছে নিধুবনের মাঠে। কৃষ্ণ যেখানে গোষ্ঠের খেলা খেলে, রাখাল ছেলেদের সনে দেবা গিয়ে দাঁড়িয়েছে মাঠে। কৃষ্ণ বলে এসেছে দেবা নিধুবনের মাঠে। দেবার যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণ তেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট। এসে দেবার কাছে দাঁড়িয়ে বলে, দেবা আমি ভগবান। দেবা বলল তুই তো আমারই মতো ডিজাইনের, তুই কি করে ভগবান? বলে এই দেখ আমি বেঁকে দাঁড়াচ্ছি, আমি ভগবান। দেবা বলে তোর মতো আমি বেঁকে দাঁড়াচ্ছি, তাহলে আমি ভগবান? এটা বেশ ঝামেলা। আমি বেঁকে দাঁড়াচ্ছি, ভগবান বেঁকে দাঁড়ায় তো? বলে হ্যাঁ, তাহলে আমি বেঁকে দাঁড়াচ্ছি, আমি ভগবান। দেবা বলে আমিও বেঁকে দাঁড়াচ্ছি, তাহলে আমি ভগবান? হ্যাঁ তাও ঠিক তো। এই দেখ আমার হাতে বাঁশি। দেবা বলে কিনা আমার মাও মেলা থেকে কিনে দিয়েছে, বাঁশিটাকে যদি নিয়ে আসতাম তোর মতো ধরে বলতাম এই দেখ এই দেখ আমারও হাতে বাঁশি, তাহলে বাঁশি ধরলেই যদি ভগবান হয়, তাহলে বাঁশিটা আমাকে দে, আমি ধরছি, আমি ভগবান। এই দেখ আমার মাথায় চূড়া। দেবা বলে কিনা আমাদের ওদিকে যাত্রা হয়, যাত্রা হলে অনেকে সব দোকান থেকে চূড়া বাঁশি সব কাপড় টাপড় কিনে 3 ঘন্টা যাত্রা করে, আর ওই কৃষ্ণই যাত্রা শেষ হয়ে গেলে ইটে মাথা দিয়ে বিড়ি ফোঁকে। বাঁশি ধরলে যদি ভগবান হয়, বেঁকে দাঁড়ালে যদি ভগবান হয়, মাথায় চূড়া পড়লে যদি ভগবান হয়, এই ভগবানকে আমি দেখতে আসি। সেই ভগবানকে দেখতে হবে, সেই ভগবান যে ভগবানের কাছে যেটা থাকবে সেটা পৃথিবীতে কারো কাছে থাকবে। ভগবানের কাছে যে বস্তু থাকবে সেটা কোনো দেব দৈত্য দানব মানব যক্ষ তক্ষ মুনি ঋষি কারো কাছে থাকবে না, একমাত্র থাকবে সেটা ভগবানেরই কাছে। যদি সেইটা দেখাতে পারো, তাহলে আমি জানবো তুমি বৃন্দাবনের কৃষ্ণ ভগবান। ভগবান বলল সেটাই তাহলে দেখাতে হবে। দেবা দেবা চোখ দুটো বন্ধ কর, কারণ আমি যেটা তোকে দেখাবো সেটা তুই খালি চোখে দেখতে পারবি না, চোখ তোর পুড়ে যাবে। দেখতে হবে তোকে অন্তর্দৃষ্টিতে। আমি তোকে দেখাবো, এমন জিনিস দেখাবো সেটা কারো মধ্যে পাবি না। দেবা চোখ বন্ধ করেছে, বলে উঠলে এবার অন্তর্দৃষ্টিটা আমাকে দেখ। দেবা অন্তর্দৃষ্টিতে দেখলো যে তার সম্মুখে বাচ্চা ছেলে হয়ে কথা বলছিল, তার শরীরটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, বিশাল বড় হয়ে যাচ্ছে, শরীরটা যেন আকাশ ছুঁয়ে যায়। দেখতে পেল দেবা তার একটা মুখ নয়, যেদিকে তাকাচ্ছে সেদিকেই তার মুখ। শুধু মুখ দেখতে পাচ্ছে না, প্রতিটা মুখে, কোন মুখে দেখছে জল, কোন মুখে দেখছে মাটি, কোন মুখে দেখছে পর্বত,
কোনো মুখে দেখছে আকাশ, কোনো মুখে দেখছে বাতাস, কোনো মুখে চন্দ্র, কোনো মুখে সূর্য, কোনো মুখে দিনের আলো, কোনো মুখে রাতের অন্ধকার, কোনো মুখে দৈত্য, কোনো মুখে দানব, কোনো মুখে মণি, কোনো মুখে ঋষি, কোনো মুখে মণি, কোনো মুখে ঋষি, কোনো মুখে চন্দ্র, কোনো মুখে সূর্য। দেখ দেবা, দেবা তাকিয়ে দেখ। ঠিক আছে, একটা ব্যাংক, ঠিক আছে, জয়নিত জয়নিত দেখ দেবা তাকিয়ে, তাকিয়ে দেখ দেবা। আমি ঈশ্বর পরম কৃষ্ণ, আমি সচিদানন্দ বিগ্রহ, আমি অনাদি আদি গোবিন্দ, আমি সর্বকারণের কারণ। আমি যমুনার তীরে বসে বাজাইতাম মুরলি, রাধে রাধে বলি। আমি মা যশোদার কোলে বসে খেয়েছিলাম ক্ষীর নদী। আমি দাদা বলরামের সঙ্গে করেছিলাম গোচারণের খেলা। আমি বৃন্দাবন ছেড়ে এসেছিলাম মথুরায়, পাপিষ্ঠ কংসকে করেছিলাম নিধন। আমি অর্জুনের রথে সারথি হয়ে করেছিলাম ধর্মের প্রতিষ্ঠিত। আমি সেই পুরুষের উত্তম, আমি পুরুষোত্তম, আমি বৃন্দাবন চন্দ্র, আমি সৃষ্টির মূল আধার। আমি চন্দ্র, আমি সূর্য, আমি আকাশ, আমি বাতাস, আমি নদ, আমি নদী, আমি স্থাবর, আমি জঙ্গম, আমি দিন, আমি রাত্রি, আমি হলাম সমগ্র বিশ্বের রূপ। নাম আমার বিশ্বরূপ, বিশ্বরূপ, বিশ্বরূপ। আচ্ছা, বিশ্বরূপ আমরা কজনের মধ্যে থেকে পেয়েছি বলো? কারো মধ্যে বিশ্বরূপ পেয়েছি? লক্ষ্য করে দেখুন, সমগ্র বিশ্বের রূপটাকে যিনি ধরে থাকে তিনি হলো বিশ্বরূপ। মহাভারতের যুদ্ধে অর্জুন যখন যুদ্ধ করতে চাইছিল না, তখন কৃষ্ণ বলেছিল, অর্জুন তুমি কাকে মারবে? আমি তো সবাইকে মেরে রেখেছি। তাই তো, আমি সবাইকে মেরে রেখেছি। যশোদা বিশ্বরূপ ধরেনি, যশোদা দেখেছিল বিশ্বরূপ। কার মধ্যে? কৃষ্ণর মধ্যে। কৃষ্ণ যখন হাঁ করেছিল, সমগ্র বিশ্বের রূপটাকে কৃষ্ণের মধ্যে দেখেছিল। অর্জুন দেখেছিল বিশ্বরূপ, আর একজন দেখেছিল বারবারিক, সে দেখেছিল শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। আচ্ছা বলুন, এই বিশ্বরূপ রামের কাছে নেই, নারায়ণের কাছে নেই, ইন্দ্রের কাছে নেই, যমের কাছে নেই, আছে একমাত্র কৃষ্ণের কাছে। কৃষ্ণই ধরতে পারে সমগ্র বিশ্বের রূপ, তাই তার নাম হয়েছিল বিশ্বরূপ। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। আজকে দেবা বলল, দেখলাম তুমি পূর্ণ ব্রহ্ম। ভগবান দেবার সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করে প্রণাম জানালো ভগবানকে। হে ভক্তমণ্ডলী, এতক্ষণ আপনারা বসেছিলেন। আচ্ছা, যে চোখ দুটোই আপনাদের আমি দেখতে পাচ্ছি, আপনারা যে চোখ দুটোই আমাকে দেখতে পাচ্ছেন, এবার বসুন, একটু বসুন, বসুন। যে চোখ দুটোই আমি আপনাদের দেখতে পাচ্ছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, এবার সবাই মিলে চোখ বন্ধ করে নিন। চোখ বন্ধ করে নেবার পরেও এই পরিবেশটা আপনারা দেখতে পাবেন, তাই না? এটা অন্তর্দৃষ্টি। তাহলে যে যেমন ভাবে বসে আছেন, বসে চোখ বন্ধ করে আপনারা অন্তর্দৃষ্টিতে
যে যেমন ভাবে ভগবানকে ডেকেছেন ঠিক সেইভাবে অন্তর্দৃষ্টিতে দর্শন করুন পূর্ণবঙ্গ ভগবান। এতক্ষণ অনেক নেচেছেন, অনেক হেসেছেন, অনেক কেঁদেছেন, এবারে কিন্তু অন্তর্দৃষ্টিতে আমরা দর্শন করব সেই ভগবান। তোমার চরণ শরণ করি অভয়ে বারে হব এসো হৃদয় মাঝে দুঃখ সাগর দেব পারি, দুঃখ সাগর দেব পারি, করি করি তোমার সেই ভগবান। আচ্ছা, এবার ভগবানকে যে প্রণাম করলেন, ভগবান আপনাকে কি দেবে? 1 টাকা দিয়েছেন বাবাজিকে, এবার ভগবানের কাছে গেলে ভগবান তাকে কি দেয়? একটু প্রশ্নগুলো শুনবেন, বন্ধ করে দেবো না এই 3টে প্রশ্নের উত্তর দেব? বুড়োটা কি বলেছিল? আমার কেন মরণ হয় না। মথুরার রাজা কি বলেছিল? শান্তি হয় না। বৃন্দাবনের সাপটা কি বলেছিল? আমার কেন মরণ হয় না। 3টে প্রশ্ন করলো কৃষ্ণর কাছে। কৃষ্ণ বলল, বৃন্দাবনে যে সাপ, ওর মাথায় মণি আছে, সাপের মণি যতদিন থাকবে সাপ মরবে না। ও মণি যদি কোনো কৃষ্ণ ভক্তকে দেয় তবে ওর মরণ হবে। মথুরার রাজা, ওর শান্তি নেই, কি করে থাকবে? ওর একটা মেয়ে আছে, ওই মেয়েকে যদি কোনো কৃষ্ণ ভক্তের সঙ্গে বিয়ে দেয় রাজার শান্তি হবে। বুড়ো বলেছিল ওর মরণ নেই, ও সঞ্জীবনী মন্ত্র জানে। সঞ্জীবনী মন্ত্র এর ব্যাখ্যা করতে গেলে অমর শরণাগত লাগবে। এ মন্ত্র জানে দৈত্য গুরু শুক্রাচার্য, ইনি জানতো সঞ্জীবনী মন্ত্র। এ কলিযুগে হলে কি হবে? এ দাপরের মানুষ, এ মন্ত্র শিখে বসে আছে, 5000 বছর ধরে বেঁচে আছে। এর কাছে সঞ্জীবনী মন্ত্র, যে মন্ত্রের দ্বারাই মরা মানুষ বেঁচে যায়। এর মরার অনেক যন্ত্রণা এসেছিল, কিন্তু মরার যে একটা যন্ত্রণা সহ্য করতে পারে না, আর না সহ্য করতে পেরে মন্ত্র উচ্চারণ করে ফেলে, আবার বেঁচে যায়। তাই এর মরণ হয় না। ও মন্ত্র যদি কোনো কৃষ্ণ ভক্তকে শিখিয়ে দেয় ওর মরণ হবে। তাহলে 3টে প্রশ্নের উত্তর। দেবা সাপের কাছে গেল, বলল তোমার কাছে মন্ত্র এই তোমার কাছে মণি আছে, কৃষ্ণ ভক্তকে যদি দাও তোমার মরণ হবে। সাপ বলে, কেন এই মাত্র তুই কৃষ্ণকে দেখে এলি, তোর মতো কৃষ্ণ ভক্ত আর কোথা থেকে পাবো? তাই মাতার মণি তোকে দিল, মাতার মণি তোকে দিল, শান্তিতে মরতে পারো, শান্তিতে মরতে পারো। তাহলে বাবাজিকে 1 টাকা দিয়েছে, ভগবান তাকে কত দিচ্ছে লক্ষ্য করে দেখুন। সাপের মণি যে সে পাবে, কিন্তু দেবা পেল। মথুরায় এলো, রাজাকে বলল তোমার মেয়ে আছে, কোন কৃষ্ণ ভক্তের সঙ্গে বিয়ে দিতে হবে। রাজা বলে, তুই কৃষ্ণকে দেখে এলি, তোর মতো ভালো জামাই আর কোথা থেকে পাবো? তাই মেয়েকে তোর হাতে তুলে দিলাম। শান্তি দে
তাহলে সাপের মণি পেল, রাজকন্যাকে পেল, বুড়ো সঞ্জীবনী মন্ত্র নিয়ে বসে আছে। বুড়ো বলে কিনা আমার কাছে যে মন্ত্র আছে কেউ জানে না, তুই জানলি, তার মানে কৃষ্ণর দেখা তুই পেয়েছিলিস। তাহলে মন্ত্র ঠিকই, মরার যন্ত্রণা আমার ওঠে রে ভাই, কিন্তু সহ্য করতে না পেরে মন্ত্র উচ্চারণ করে ফেলি, আমি আবার বেঁচে যাই, কিন্তু আর বাঁচবো না। তাই এই মন্ত্র তোকে আমি শিখিয়ে দিলাম, তোকে আমি শিখিয়ে দিলাম। তাহলে মন্ত্র পেল, রাজকন্যা পেল, সাপের মণি পেল, বাড়িতে এলো, কিন্তু মায়ের সঙ্গে দেখা হলো না। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয় তারা তো অন্য কিছু চায় না। আবার গেল বৃন্দাবনে, কৃষ্ণর চরণে দিল সমর্পণে করে। কৃষ্ণ বলল নিবি না? বলল বৃন্দাবনে করে ফেলেছি ঘর, স্মরণ করেছি তোমার রাঙা চরণ, যে কটা দিনই বাঁচবো তোমার চরণে ছাড়া চাই না প্রভু। জয় নিতাই, প্রত্যেকের সেবার